আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিও থাম্বনেল অথবা টাইটেল দেখে আপনি বুঝে গেছেন আমরা এই ভিডিওটা কিসের জন্য তৈরি করতেছি। বেসিক্যালি ওয়ার্ডপ্রেস সাইডে কিভাবে আপনি রাইট ওয়েতে আপনার প্রোডাক্ট আপলোড করবেন এর অনেকেই জানে না, যারা নতুন সাইট আমাদের কাছ থেকে তৈরি করে নেয় অথবা আমাদের ক্লায়েন্ট আছে তাদেরকে গাইড করার জন্য একদম প্রফেশনাল লুকে কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে আপনি প্রোডাক্ট আপলোড করবেন সেটা দেখা দেবো ইনশাল্লাহ। এবং আমি এই ভিডিওটা এমনভাবে তৈরি করতেছি, এই ভিডিওটা ইন ফিউচারে আমি আমার ক্লায়েন্টকে দিয়ে বলবো ভাই আপনি এভাবে প্রোডাক্ট অ্যাড করে মানে আপলোড করে ফেলেন। একদম এই যে প্রসেস আমি যেভাবে করি আমাদের ক্লায়েন্টের আরো মেম্বাররা যেভাবে করে আমি সেম প্রসেসটা দেখাবো। একটু সময় লাগবে, একটু লেন্দি হতে পারে ভিডিওটা, আপনি যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনার ওয়ার্ডপ্রেসে প্রোডাক্ট আপলোডের মানে ব্যাপারে কোনো আর নেক্সট টাইম আর নেক্সট কোনো ভিডিও দেখতে হবে না। চলুন তাহলে আমরা ফার্স্ট অফ অল আমাদের ব্রাউজারে চলে যাই। অবশ্যই আপনি জানেন কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। ফার্স্ট অফ অল প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়ার্ডপ্রেস সাইডে। ওয়ার্ডপ্রেস সাইট কিভাবে লগ ইন করবেন, কিভাবে লগ আউট করবেন এটা অবশ্যই জানেন, এবং অবশ্যই আপনার কাছে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড ইউজার নেম। হ্যাঁ, এবং ইউজার নেম কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও আছে, ওটা আপনি দেখে নিতে পারেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা চলে আসবো এই যে একটু এখান থেকে আপনি মোবাইলেও সেম দেখতে পাবেন। মোবাইল থেকে যদি কেউ প্রোডাক্ট আপলোড করেন সেটা দেখা দিতেছি। মোবাইলে এমন অপশন থাকবে লগ ইন করার পর, এরপর আপনি আসবেন থ্রি ডট মেনুতে, আসার পর একটু নিচে হোভার করবেন এবং ওকে এই যে পাশে আমার ইয়ে আছে এটা, এরপর চলে আসবেন প্রোডাক্ট নেম। ওকে, কমার্সের নিচে প্রোডাক্ট, এরপর দেখা যাচ্ছে অল প্রোডাক্ট, এড নিউ প্রোডাক্ট। আপনি যদি অল প্রোডাক্টগুলো দেখতে চান সেক্ষেত্রে অল প্রোডাক্ট ক্লিক করবেন, আর যে প্রোডাক্ট আপলোড করতে চান অথবা কোনো প্রোডাক্ট এডিট করতে চান সেক্ষেত্রে চলে আসবেন শুধু প্রোডাক্টে। এরপরে আপনার এখানে আমার একটু ভেরিফিকেশন লেভেল হাই করা আছে, তার জন্য এটা দেখাইতেছে, এটা জাস্ট আই এম নট এ রোবট কি দিয়েছে। আমরা এখানে আসার পরে জাস্ট আমরা এখানে ক্লিক করবো অ্যাড নিউ প্রোডাক্ট। আপনি যদি প্রোডাক্ট এডিট করতে চান নিচে শুধু জাস্ট এডিট বাটনে ক্লিক করলে হবে। এরপর আপনি একটা প্রোডাক্টের নাম দিবেন। নামটা কিভাবে দিবেন, নাম দেওয়ার অনেক উপায় আছে। জেমিনিতে আসার পরে আপনি জাস্ট এখান থেকে আপনার ফাইলটা এখানে ধরাই দিবেন। ওকে, এখানে আমি ফাইলটা ধরাই দিই। এরপর বলি বাংলাতে বলবেন আপনি আমি এটার ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট নাম কি হতে পারে, ওয়েবসাইট এ নাম কি পারে। ওকে, জাস্ট আমি প্রোডাক্ট ওয়ার্ডপ্রেসে প্রোডাক্ট অ্যাড করব, এই প্রোডাক্টের নাম কি হতে পারে। ফার্স্ট অফ অল আপনি ছবিটা দিন, যেহেতু ক্লিয়ার আইডিয়া নাই সেক্ষেত্রে আপনি এখান থেকে কিছু নাম সাজেস্ট করে নিতে পারবেন। এর কি লিখছে দেখেন, এই প্রোডাক্টের নাম এটা দিয়েছে প্রিমিয়াম, এটা দিয়েছে ক্লাসিক, ক্লোশার্ট। আমি জাস্ট এটাই চুজ করলাম। আমি আপনার মতন করে ডিজাইন করে নেবেন, আপনি বাংলাতেও লিখতে পারেন, আপনি 10-15 ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এবং আমি এরপর ওকে জাস্ট এটা আপলোড করে দিই, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। ওকে, প্রোডাক্ট নেম ডান। ওকে, এরপর কি করতে হবে, প্রোডাক্ট ডিসক্রিপশন। আপনি আগে বলে আপনি প্রোডাক্ট অনেক অ্যানালাইসিস করার পর এগুলো লিখবেন। ওকে, অথবা আপনি লিখতে পারেন দেন আপনি অ্যানালাইজ করবে অন্য ওয়েবসাইটে কিভাবে লিখছে আপনার কম্পিটিটররা, ওখানে থেকে দেখতে পারেন। আমি লিখে দেবো তুমি রাইট রাইটার ডিসক্রিপশন। ওকে, সে আমাকে একটা ডিসক্রিপশন লিখে দিবে। ওকে, আমি জাস্ট এই ডিসক্রিপশনটা নিয়ে ওইখানে পেস্ট করব। এরপরে আমরা দেখব মানে আমাদের মেন যে জিনিসটা ইসির কাজে হেল্প করে, ওয়েবসাইট ভারী হয় কি সেজন্য ওইটা আমরা দেখব। ওকে, ওকে, প্রোডাক্ট ডেসক্রিপশন এটা উনি লিখে দিয়েছে। ওকে, প্রোডাক্ট ডেসক্রিপশন আমি এখান থেকে জাস্ট কপি করি। ওকে, এখান থেকে কপি করি। আপনারা সুন্দর করে আগে লিখবেন অথবা নোটপ্যাডে, এরপর গ্রামার টেরামার ঠিক আছে কিনা এগুলো চেক করে নেবেন গ্রামার লিখে দিয়ে। ওকে, এখান থেকে কপি করে ওকে এখান থেকে কপি করে
একটু কপি করে নিলাম, ওকে, এবং এসে এখানে পেস্ট করে দিলাম। এটা গেল আমার লং ডেসক্রিপশন। এর নিচে একটু আসার পর দেখুন একটা শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশন মিন আমি যদি আমার সাইট ভিজিট করে দেখাই, ওকে, এই সিকিউরিটি লেভেলটা আমি লো করব, একটু ওয়েট করেন। জাস্ট আপনি আপনার সাইটটা ভেরিফাই করে ফেলবেন। ওকে, ভেরিফাই হয়ে গেছে আমাদের সাইট। এরপর আমি যে একটা প্রোডাক্ট আপলোড ওপেন করি, ওকে, এরপর দেখেন এই যে প্রোডাক্টের নেম, এরপর একটা ছোট ডিসক্রিপশন আছে, এগুলো শর্ট ডিসক্রিপশন, ওকে। এই নিচের এটা লং ডেসক্রিপশন, এবং এই শর্ট ডেসক্রিপশন আমরা কিছু লিখতে পারি। আমি আবার যেমন একা চললাম, ওই লিখে দিলাম রাইট এ শর্ট ডেসক্রিপশন, রাইট আ শর্ট ডেস, ওকে, ডেস লিখলে বুঝতে পারবে ডেসক্রিপশন, ওকে। জাস্ট একটু আমরা এখানে সময় নিবে সে, ওকে, সে শর্ট ডেসক্রিপশন লিখে দিয়েছে। এটা আমরা নিই, ওকে, ওকে, শর্ট ডেসক্রিপশন। এরপর আমরা জাস্ট এখানে এসে শর্ট ডেসক্রিপশন ফালাই দিলাম। এরপরে আরেকটা খুব প্রয়োজন জিনিস, সেটা হচ্ছে যে ওকে, এরপরে আপনি আপনার এখানে ক্যাটাগরিজ গুলো সিলেক্ট করবেন। এই পাশে বাম পাশে একটু নিচে আসার পরে এখানে দেখতে পারবেন প্রোডাক্ট ইমেজ, এই প্রোডাক্ট ইমেজ। এখন প্রোডাক্ট ইমেজ কোনটা আপলোড করবেন? আমার কাছে যেটা আছে, আমি এই জেমিনাইকে যেটা দিলাম এটাই আমি আপলোড করব। আপলোড করার আগে অবশ্যই এর ডাব্লিউপি করে নিতে হবে, ডাব্লিউপি ওয়েবপি করে নিতে হবে। ওয়েবপি করার জন্য আপনার যে ফাইল থাকে, জেমিনি আইএনজি থাকুক, পিএনজি থাকুক, আপনি সবগুলো চলে আসবেন এই সাইটটাতে, হ্যাঁ, বাল্ক রিসাইট ডট কম, এই সাইটটা খুব বাল্ক রিসাইট ফটো ডট কম। আমি আবার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি এখানে চলে আসতে পারেন। এরপর চুজ ইমেজে ক্লিক করবেন। একসাথে আপনি বাল্ক ভাবে করতে পারেন। আমি জাস্ট এই ইমেজটা ধরাই দিব, ধরা দেওয়ার পরে এখান থেকে করে দিব ইমেজ ফরম্যাট। ইমেজ ফরম্যাট হবে ওয়েবপি, সবসময় মনে রাখবেন ইমেজ ফরম্যাট হবে ওয়েবপি। কোয়ালিটি আপনি আইটু ইনক্রিজ করতে চাইলে করতে পারেন, বাকি ৭০-এর আশেপাশে থাকাই বেটার, তাহলে আপনার ইমেজ সাইজটা খুব একটা বড় হবে না। এরপর জাস্ট স্টার্ট করে দেবেন, আপনার অটোমেটিক আপনার ওয়েবসাইটে, মানে দেখেন মাত্র কত 19 কেবি হয়েছে। 19 কেবি অনেক বেশি, হ্যাঁ, তার জন্য আমি আবার আরো একটু কম দেবো। আমার সবসময় চাই 10 কেবির ভিতরে। কোয়ালিটি যে ড্রপ না হয় এটার দিকেও খেয়াল করতে হবে। যেহেতু আমি এই ছবিটা জেমিনাই দিয়ে বানাইছি, আমাকে জাস্ট একটা নর্মাল পিকচার পাঠিয়ে দিয়েছি, আমি এটা জেমিনাইকে প্রম্পট দিয়ে সুন্দর করে বানাইছি। ওকে, দেখেন এটা হয়ে গেল 6 কেবি, এটা মোটামুটি চলবে। ছবিটা আমরা চলেন দেখি। এটা আবার রেজুলেশন খুবই ড্রপ করছে, এটা নেওয়া একটা রিস্ক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আগেরটাই নিব। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ, ওকে। এরপর আপনি জাস্ট এখানে ইমেজ সিলেক্ট করবেন। এরপরে এখানে আপলোড ইমেজ, এরপরে এখানে দুইটা ইমেজ আছে, আমি আগেরটাই নিই, একটু রেজুলেশন ভালো যেটা ওইটাই নিই। এরপর এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আপনার ওকে, এখানে ইমেজের নাম সিলেক্ট করার আগে এখানে একটু কিছু কাজ করলেও করতে পারেন, সেটা আমি আপনাকে দেখাই দিই, ওকে। এর করা ভালো, এসির ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। দেন এই নামগুলা হিজিবিজি হিজিবিজি হয়ে আছে, এখানে নামের এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে পার্মালিঙ্কটা চেঞ্জ করে দেবেন, ওকে, 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 জাস্ট ওয়েট, ওয়েট, এই যে এটা আমরা এই লিঙ্কটা চেঞ্জ করে দেবো। আমরা যে প্রোডাক্টের নামটা দিয়েছিলাম ওইটা দিয়ে দেবো। সেক্ষেত্রে এখানে এসইও একটু ভালো কাজ করে। এসইও যেহেতু ই কমার্সের খুব একটা প্রয়োজন নাই বাংলাদেশ ক্ষেত্রে, সেক্ষেত্রে তারপর আপনারা একটু ইয়ে করে নেবেন। এখানে
আমি এখান থেকে যে লাইব্রেরিতে যেগুলো আপনার অলরেডি আছে আর আপলোড ফাইল, আপনি এখানে ফাইল আপলোড করতে হবে। ওকে, এটা ধরাই দিলাম, দেন এখান থেকে ওপেন। এখান থেকে আপনি আপনার যদি সময় থাকে, আপনি যদি এসিও সচেতন হয় তাহলে অল্টার টেক্সট দিতে পারেন, এখানে টাইটেল দিতে পারেন, কুপন দিতে পারেন, ডেসক্রিপশন দিতে পারেন, তাহলে এগুলো এসিওর ক্ষেত্রে অনেক কাজ দেয়। ওকে, এরপর প্রোডাক্টটা চলে আসছে। এরপর লেখা আছে গ্যালারি প্রোডাক্ট। গ্যালারি প্রোডাক্ট হলো প্রোডাক্টের নিচে 5-7টা প্রোডাক্ট থাকে। আমি সাপোজ আমি চলে যাই ফেব্রিক, বাংলাদেশে ইজি ফ্যাশনে যাই, ওয়াই এ, ওকে, ওয়ানম্বার যাই, ওয়ানম্বার বিডি, দেখি ওদের কেমন আছে। ওয়ান ইউ মা, ওকে, ওয়ানম্বার বিডিতে আসলাম। এদের ওয়েবসাইটটা আপনি দেখতে পারেন, এদের ওয়েবসাইট প্রোডাক্টটা কিভাবে আপলোড করছে। ওকে, ওয়েবসাইটটা মোটামুটি ফাস্ট আছে। ওকে, জাস্ট দেখেন, এখানে একটা ছবি ইমেজ, এখানে একটা ইমেজ, এর পাশে আরেকটা ইমেজ আছে না, এরকম ডাবল ইমেজ কিভাবে আসবে বা নিচে বরাবর থাকবে, এটাকে বলে গ্যালারি ইমেজ। এই গ্যালারি ইমেজটা আপনি জাস্ট এখান থেকে এই যে এখান থেকে ধরা দিতে পারবেন। সাপোজ আমি গ্যালারি ইমেজ নিচ থেকে দুইটা গ্যালারি ইমেজ একটা ধরাই দিলেন। এরপর আপনি আসবে প্রোডাক্ট প্রাইস। হ্যাঁ, এখান থেকে প্রাইসটা লিখে দিবেন, এটা হলো রেগুলার প্রাইস। আপনি ধরেন রেগুলার প্রাইস 990 টাকা, রেগুলার প্রাইস আমি দিলাম সাপোজ 1000 টাকা। আর সেল প্রাইস আপনি বিক্রি করবেন, যে বিক্রি প্রাইস আছে ওইটা দিবেন 890 টাকা, এটা দিয়ে দিন। ওকে, হয় না কেন, 890 টাকা। ওকে, আর আপনি যদি ভ্যারিয়েবল প্রোডাক্ট করতে চান সেটাও কিভাবে করবেন ওটা আমরা দেখাবো। ওকে, এরপর এইটা এখানে পাবলিশ করে দেবেন। আমার সিকিউরিটি লেভেল অনেক হাই করা আছে, এটা আমি অবশ্যই লো করবো, না হলে তো কাস্টমার ঢুকতে পারবে না, বিরক্ত হবে, অনেক কাস্টমার ড্রপ করে ভাবে। ওকে, জাস্ট একটু ওয়েট করুন। এখানে আই এম এ রোবট যে ভেরিফিকেশন অপশনটা আছে এটা করবেন। এরপর আপনি আপনার যে প্রোডাক্টটা আছে সেটা দেখতে পারবেন। ওকে, পোস্টে চলে আসছে কেন? ওকে, আমি প্রোডাক্ট যেটা আপলোড করলাম এটা দেখি, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, এবং মাত্র যেটা আমি আপলোড করলাম এটা আমি এখন দেখবো। ওকে, এই যে প্রিভিউ, দেন আমার ইমেজটা এখন আসে নাই, কিন্তু অলরেডি সব চলে আসছে। ইমেজটা এলো না কেন একটু দেখি। ওকে, আমরা চলে যাব প্রোডাক্টে, এরপর চলে আসবে অল প্রোডাক্ট। এরপর আমরা এই প্রোডাক্টটাকে জাস্ট এডিট করব, কুইক এডিট আছে, এডিট আছে, আপনি যে কোনো এক জায়গাতে এডিট করতে পারেন। ওকে, ইমেজটা ইয়ে করেন, এখন নাই, জাস্ট ইমেজটা এখান থেকে নিব, নেওয়ার পর এখান থেকে জাস্ট আপলোড, এরপর করে দেবো পাবলিশ। একটু ওয়েট করি। এরপর এখানে প্রিভিউতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনার এটা প্রিভিউ হয়েছে, দেখেন আপনার এটা চলে আসছে। ওকে, আমি গ্যালারি ইমেজ দিলে গ্যালারি ইমেজটা নিচে দেখাবে, চলুন গ্যালারি ইমেজটা দিয়ে আসি। ওকে, একটু নিচে আসবো, আসার পর গ্যালারি ইমেজ, ওকে, এখানে আমরা গ্যালারি ইমেজটা দিব। ওকে, এরপরে গ্যালারি ইমেজের নিচে একটা জিনিস আছে, এটা আপনাদেরকে আমি ভুলি নাই, এটা হলো ক্যাটাগরিজ। হ্যাঁ, এখানে আপনার কিছু ক্যাটাগরি আছে, আপনি কি কি বিক্রি করবেন এই ক্যাটাগরিগুলো এখানে সব আছে। হ্যাঁ, শার্ট, আমি এগুলা মানে একটা জাস্ট এটা একটা আমি র্যান্ডম দিয়েছি, এখন আপনার কি কি ক্যাটাগরি হবে আপনি জানেন, আপনি প্লো শার্ট, টি শার্ট, হ্যাঁ, কম্বো কি কি হবে এগুলো আপনি সুন্দর করে দিয়ে দিবেন। ওকে, আমি জাস্ট এখান থেকে বেস্ট সেলিং প্রোডাক্ট আমি এখানে সিলেক্ট করে দিব। ওকে, যে এটা আনক্যাটাগরিজ, এটা অবশ্যই সিলেক্ট হয়ে থাকবে, আপনি এটা আনটিক করে দিবেন।
এটা আপনি কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন, প্রোডাক্ট ট্যাগ দিতে পারেন। এরপরে আছে কোন ব্র্যান্ডের, আপনি ব্র্যান্ডও সিলেক্ট করতে পারেন। ওকে, ওভারঅল আমি আশা করি যে এখানে আমি বোঝাতে পারছি। প্রোডাক্ট গ্যালারি ইমেজটা একটা দিয়ে দেখাই আপনাদের। ওকে, আমি জাস্ট এইটা ধরাই দিলাম। ওকে, গ্যালারি ইমেজ, এরপর আপডেট। জাস্ট এখন আপডেট হওয়ার পর আমি এখানে একবার রিফ্রেশ দিব। ওকে, এখানে ইমেজটা আরেকবার চলে গেছে। জাস্ট ওকে, আপনারা যখন করবেন মেবি সমস্যা হবে না, তারপর এক দুবার করলে এটা আপনার জন্য ফিক্সড হয়ে যাবে। ওকে, আমি জাস্ট এখান থেকে দেখে একবার রিফ্রেশ দিয়ে, ওকে এটা চলে আসছে, প্রাইস চলে আসছে। হ্যাঁ, দেখেন কিছু একটা মিসিং, কি মিসিং বলেন তো? একটু বাটন টাটন মিসিং। ওকে, এগুলো আমরা দেখবো। এই যে প্রাইস দিইনি, তার লাগে একটু বাটনগুলো আসে নাই। আমাদের এখানে তো এটা দেখি ভেরিয়েবল প্রোডাক্ট আছে না? ওকে, ভেরিয়েবল প্রোডাক্ট, এখানে আমরা প্রাইসটা দিয়ে দেখি। 1000 টাকা 890 টাকা দিলাম। দেওয়ার পরে জাস্ট আপনার দেখা একদম আমি বিগানার লেভেলে, মানে যে একদম নতুন, আপনি যেহেতু ওইভাবে দেখাইতেছি। ওকে, এটা একবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর দেখেন চলে আসছে। প্রাইস দেওয়ার পর আপনার অ্যাড টু কার্ট বাটন চলে আসবে। এখন অনেক সময় হয় না, এল সাইজ, এম সাইজ, এই সাইজগুলো কোথায় ফিক্সড করবেন? ওকে, আশা করি এখানে সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড হয়ে থাকবে, এভাবে হয়ে থাকবে। এখানে জাস্ট করে দেবেন ভ্যারিয়েবল প্রোডাক্ট। ভ্যারিয়েবল প্রোডাক্ট আসার পরে জাস্ট অ্যাট্রিবিউটে আসবেন। আসার পরে এখানে আপনার যে সাইজ লাগে, সাইজ, কালার লাগলে কালার, আপনাকে আমরা অ্যাট্রিবিউটও করে দেবো। এতে জাস্ট আপনি সাইজটা সিলেক্ট করবেন। ওকে, আমরা হলো সাইজটা সিলেক্ট করেছি এবং সেভ অ্যাট্রিবিউটস। ওকে, সেভ অ্যাট্রিবিউট দেওয়ার পরে এখানে চলে আসবেন ভেরিয়েবল। ভেরিয়েবল আসার পরে আপনাকে দেবে জেনারেট ভেরিয়েবল। এখানে জাস্ট একবার ক্লিক করবেন, জেনারেট হয়ে যাবে ভেরিয়েবলটা। ওকে, এরপর ধরেন আপনার সাইজ চলে আসছে। এরপর আপনি যদি চান যে এক আধ রকম দাম দেবেন, জাস্ট এখান থেকে ইমেজ, স্কিউ, প্রাইস সবকিছু আপনি এখানে আপনার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারেন। যেহেতু আমরা একসাথেই দিই বেশিরভাগ সময়, সেক্ষেত্রে এখান থেকে জাস্ট পাল অ্যাকশনে ক্লিক করার পরে আমরা একটা কি করি, সেট রেগুলার প্রাইস। এখানে জাস্ট রেগুলার প্রাইসটা দিয়ে দিই। সাপোজ আমি দিলাম রেগুলার প্রাইস 1000 টাকা। ওকে, আবার এইখানে আমরা সিলেক্ট করব যে সেট সেল প্রাইস। এখানে অফার টফার সব কিছু করতে পারেন। আমি অফার প্রাইস দিলাম 990 টাকা। ওকে, আপনি অনেক সময় আছে না কালোটার দাম বেশি, লালটার দাম কম, ওইটাও এখান থেকে করতে পারেন। ওকে, আমি এখান থেকে একবার রিফ্রেশ দিই। দেখেন আমার এখানে চলে আসছে। এখান থেকে এইটা সিলেক্ট করলাম, এটার দাম সিলেক্ট হয়েছে। এইটা সিলেক্ট করলাম, দেখুন একটা সিলেক্ট করলেই ইয়ে হয়ে যাবে। এখানে আপনি কি কালারও সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, এখানে আমি যদি জাস্ট একটা এল এর দাম কমাই, হ্যাঁ দেখেন এল এর ভিতরে গেলাম, আসার পরে যে প্রাইস আছে না, এল এর রেগুলার প্রাইস দিলাম, সাপোজ আমি বোঝানোর জন্য 50 টাকা, 500 টাকা, আর সেল প্রাইস দিলাম 70 টাকা সাপোজ। এটা আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলতেছি যে এটা কিভাবে কাজ করে। ওকে, জাস্ট সিরিয়াস নিয়েন না। ওকে, আপলোড করলাম। এরপরে জাস্ট এখান থেকে আমি একবার রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে দেখেন এর দাম কত, এম এর দাম ঠিক আছে, এটার দাম ঠিক আছে। এল এর দাম ক্লিক করার পরে দেখেন এল এর দাম একটা এক্সট্রা চলে আসছে, দেখছেন? এগুলোর দাম তো ফিক্স এটা আছে, বাকি যখন এল ক্লিয়ার করবো তখন কি আসছে, সহ 500 টাকা দাম ছিল, কিন্তু এর দাম হয়ে গেছে 50 টাকা। এবং যদি এটা কেউ কিনতে চাই 50 টাকা অ্যাড হবে। জাস্ট দেখেন জিনিসটা, মানে আপনি যদি একবার বুঝে যান জিনিসটা একদম ক্লিয়ার। ওকে, জাস্ট দেখেন এখানে ইনভেন্টরিতে দাম কত আসছে, 70 টাকা টোটাল, আর শিপিং কস্ট 120 টাকা। এটা আমি ঢাকার বাইরে যাই, আপনি যদি জাস্ট এখানে ঢাকা দিয়ে দেন, ঠিক আছে, কত টাকা আসবে? শিপিং কস্ট ইনসাইড ঢাকা 60 টাকা, আর এটার দাম 70 টাকা, মোট 130 টাকা চলে আসতেছে। মানে জিনিসটা অনেক জোস, আপনি যদি একবার বুঝতে পারেন। আমি যদি অর্ডারটা করে ফেলি, অর্ডারটা আমার ওয়েবসাইটে মানে পড়ে যাবে। আপনি যদি ইনশাল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি সবকিছু বুঝে গেছেন আশা করা যায়। হ্যাঁ, যে আপনি কিভাবে ইয়ে করবেন।
আপনার যে মার্কেটিং ফানেলিং এবং ওয়েবসাইট বিষয়ে যে কোনো কোয়েরি থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং মার্কেটিং হেল্প লাগলে আমরা আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।